হে হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিস ব্লগ। সো গাইজ, আজকে হচ্ছে স্যারের জন্মদিন, মানে স্যারের জন্মদিন পেরিয়ে গেছে আগে। তো এখন আজকে রবিবার যেহেতু, তো আজকের দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করবো স্যারের জন্মদিন। তো এখন আমি আছি ঘরে, আর এখন আমি যাব মাসির বাড়িতে, মহিশিলাতে, পিয়ালি মাসির বাড়িতে। তো সেখানে গিয়ে সবাই মিলে আমরা স্যারের জন্মদিন সেলিব্রেট করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। লেটস গো। এগুলো ওজন কত জানো? 110 গ্রাম এক একটা। আচ্ছা, তুমি যে বানাচ্ছো ঠিক। আমরা যেহেতু জিনিস ইউজ করছি, ওখানে যারা ফুড করে লাগায় ইউজ করে 30-40 টাকা। আচ্ছা, আমাদের এখানে এখন চলছে প্রস্তুতিতে আছে মাসি, বিদিশা, দাদুদা, আমি সব করেছি। আর এদিকে স্যার। চিকেন এটা ভালো করে ঢোকা। হ্যাঁ হ্যাঁ হবে। এখানে স্যার পেঁয়াজ কাটছে, এখানে পনির স্টিক রেডি হচ্ছে, ওখানে হচ্ছে পনির, এখানে ভেজিটেবলস, এখানেও স্টিক রেডি করছে। দাদুদা কি মনে হচ্ছে, কিরকম হবে রান্না বান্না? আছে দেখে তো ভালোই লাগছে, আপাতত চোখে জল ছিল। ওইখানে কম দিয়ে দেখে। হ্যাঁ ওখানে ছবিটা দেখে দাও। ওখানে 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 রেডি, ওখানে ছবি দেখিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, তখন নেওয়া হয়ে গেছে অলরেডি। এখানে দাদুদা খিদে যাচ্ছে, তখন থেকে চোখের জল বয়ে যাচ্ছে, চোখ থেকে বন্যা হচ্ছে পুরো। হ্যাঁ, এরকম কতদিন খাইনি জানিস। দুটো মিশিয়ে চোখের জল। সেই আমাদের মেনু তো যা আছে তোমাদেরকে সেটা বলবোই। কাঠি পনির। এটা অ্যাকচুয়ালি কাঠি পনির হচ্ছে, পনির কাঠি। কাঠি করা হচ্ছে পনিরকে। সো যাই হোক, পনির স্টিক আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক আছে, ওগুলো এখন বলবো না, দেখতেই পাবে। তো আপাতত আমাদের এইটুকুই প্রস্তুতি। পরবর্তী যা হবে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে। দেখতে থাকো এডিস ব্লগ। এখানের মাংসের যে মশলাটা সেটা কষছি আমরা এখানে, স্যার। আর এই হচ্ছে আমাদের মাটনের মশলা, যেটা এখন কষা হচ্ছে। এখানে আছে আদা বাটা, ওখানে বাটা টাটাই সব আছে, গুঁড়ো করা আছে, ওগুলো সব এবার এক এক করে দেবো। আমরা কি এখন টমেটোটা দিতে পারি? আরে কষে যা কষে তেল ছাড়ুক, না হলে না ইয়ে হয়ে যাবে, মানে এর টেস্টটা আসবে না। সেখানে এরা দুজন মিলে বসে এইটা তৈরি করেছে, আর লেখালেখি করেছে সৈনিধি। হ্যাঁ। আইডিয়াটা আমাদের তিনজনের, যে ব্লগে রয়েছে তার। ভাই মেন আইডিয়া হ্যাঁ, এই যে ইনি লিখেছেন লেখালেখিগুলো। কি ডাকছে রে আসছে। যা, তুই যা। ভাই যা। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চট জলদি, ঠিক আছে? ভেতরে কি আছে? অত এখন সময় নেই, জাস্ট দেখে নিচ্ছি। এই দেখুন, এটা ওপেন হবে বক্স ইয়েটা, তারপর এখানটা ওপেন করে এখানে স্যারের কাকু বলে পুরোটা কমপ্লিট হলো। And then And then- this is the back side where now the game begins, and here are the clues. এগুলো হচ্ছে ক্লু গাইস, এগুলো ক্লু, যেটা খুঁজে কাকু গিফট খুঁজবে এই ক্লুগুলো ধরে তো স্টে টিউন। এখানে আমাদের স্টার্টারের মধ্যে যে আইটেমটা ছিল, তন্দুরি চিকেন, খাওয়া কমপ্লিট, ওটা হয়ে গেছে। এখন এখানে আমরা সবাই মিলে বসে আছি। এবার মানে স্যার একটু বাইরে গেছে, স্যার আসবে, তারপর এখানে এই যে কেক রাখা আছে, কেক কাটিং হবে। কিছু লোক এই ঘরে আছে, কিছু লোক ওই ঘরে আছে। স্যাররা আসুক, তারপর ওখানে কেক কাটিং হবে। কেক আমরা এখন এখানে রেডি করছি। এবার বিট্টুদা কেকটা ওপেন করুক, রেডি করবে, তারপর কেক কাটবে। সরি, কাটবে। চিজ। কেমন লাগছে স্যার? দারুণ প্রিপারেশন টু গুড। ভালো হয়েছে? মাছ
পুরো ऐसा पैसा वसूल পুরো 40 চরণদা কেমন হয়েছে? জয় রক, হ্যাঁ জয় বাংলা, জয় রক। চলছে এখানে স্টার্টারের পর্ব, সবাই স্টার্টার খাচ্ছে উইথ কোল্ড ড্রিঙ্ক। চলো এরপরে কেক কাটিং হবে। এই বিট্টু এদিকে দাও ওটাকে একটু টেনে নিন স্যার, সামনে টেনে নিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা স্পেশালি অর্ডার দিয়ে এনেছিলাম থেকে এতক্ষণ ধরে চলবে। হ্যাঁ সিরিয়াসলি এটা হলো শেষ তারপরে গান অবধি চলেছে। একটা খুব সুন্দর জিনিস হবে। আচ্ছা নমিতা দি, এই নমিতা দি শুভঙ্করদা, আরে এই নমিতা স্যার কিন্তু লাস্টে মাংস খেতে পারবে না, মাংস খেতে পারবে না তো কেক খেলে। ওকে রেডি কাকু, ওকে দিস ইজ ফর ইউ প্লিজ। ঠিক আছে, বাকিটা পুরো এটা ভালো করে একটু জুম করে পুরো এটার মধ্যে সমস্ত কিছু। ওর শুয়ে বসে দাঁড়িয়ে হ্যাঁ ওটা এখনি খুলবো না খুলে কেক আছে 10 কোটি টাকা এ বাট কেক হ্যাঁ আছে কেউ হেল্প করবে না। চুপ 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 সবাই চুপ। এর বলো এটা বেশি হ্যাঁ তো মাংস publicity হবে না তো কারণ সেই তো তুমি যেতে বলছিলি চুপ 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 চুপ। এ এবার পথে হয়ে গেছে ছেড়ে গেছে ঠিক আছে। শয়তান কি করছে তোর বড়টা দেখ ও বড়াবড়ি ওটাকে ভালো করে খুলতে হবে, এটা আগে আগে বাজে এই বসে দাঁড়িয়েছি সেই সময় কিছু না না আমি আগেই তোমাকে বলছিলাম। দীর্ঘ সম্পর্ক ছাড়া সেই পথ নিঃসঙ্গ ও শূন্য। তাই সম্পর্ককে লালন করা মানে জীবনের সৌন্দর্যকে লালন করা। আমরা প্রত্যেকে খুব লাকি যে তোমার মতো একজন মানুষকে আমরা আমাদের জীবনে পেয়েছি। আপন করতে কিসের প্রয়োজন হয় সেই প্রসঙ্গ অর্থহীন, তবে এটা ভেবে আমাদের খুব ভালো লাগে যে কত সহজে আমাদের মতো দুষ্টু বাচ্চাগুলোকে তুমি এত আপন করে নিয়েছো। জানো আমাদের সম্পর্কটা ঠিক যেন একটা গাছের মতো, যার শিকড় বিশ্বাসে, কাণ্ড ভালোবাসায় আর শাখাগুলো যত্নে ভরা। তুমি কত সুন্দরভাবে ম্যানগ্রোভ ট্রিয়ের মতো আমাদের আগলে রাখো। আরে অক্সিজেন দিন এত। এখানে তুমি কারোর কাকু, কারোর স্যার, আবার কারোর বন্ধু। বয়সে বড় হলেও কি অবলীলায় তুমি মিশে যাও। তুমি এমন যার সাথে আমরা সব রকম গল্প শেয়ার করতে পারি। আর তুমি আমাদের জন্য যা করো তা শব্দে বর্ণনা করা যাবে না। আজ তোমার জন্মদিনে আমাদের একটাই প্রার্থনা, তোমার হাসি যেন কখনো না মুছে যায়, না কখনোই না। স্বপ্নগুলো যেন সব পূর্ণ হয় আর আমাদের এই সম্পর্ক যেন আরো গভীর ও অটুট হয়। শুভ জন্মদিন কাকু, কনগ্রাচুলেশনস অল অফ ইউ। খুব ভালো। এবার এটাকে দাদা একটা কাকুটা পড়তে দে। নাও দ্য গেম বিগিনস। পুল মি কামস আসছে। কিছু আছে দাঁড়া। দাগ তুই হাসিস কেন বলতো আমি এবার এখানে একটু একটা কথা বলে দিই। দিস ইজ ইওর ফার্স্ট হিন্ট, এটা তোমার ফার্স্ট হিন্ট। বোঝাতে হবে না, প্লিজ গো এবং বোঝাতে হবে না স্যার। প্লিজ গো। আমি জানি স্যার এটা পুরোনো খেলোয়াড়ি। তুমি এটা আমাকে খেলিয়েছিলে এবার আমরা তোমায় খেলাচ্ছি এই বিদিশা বছর যে সো গাইস এখানে স্যার কি বলতে হয়েছে, এবার স্যার সেই ক্লু অনুসারে প্রাইজ আছে। গাইস জাস্ট সবাই না নিতে পারছি। জোরে বল। আমরা সব গিফটস লুকিয়ে দিয়েছি, আসলে কাকু খুঁজবে। না স্যার আজকে এটা আপনাকে এখন বার করতে হবে। এটা কিন্তু করে করে না, এটা ট্যাগলাইন এটা কি একটা ট্যাগলাইন কিছু আপনাকে এটা আজকে বার করতে হবে। হ্যাঁ বলে দিলাম স্যার, বলেই দিল। কোন জায়গায় থাকতে পারি কাকু একটু হ্যাঁ? ভাবো। সফির দাগ আছে হ্যাঁ, এবারে এডিট করো। কোথায় থাকতে পারি? ও হো হো হো, আমি ঠিক দিকে যাচ্ছি। খেতে যাচ্ছ তো যাবে না ধরে নিব না
খোলা জায়গা আলাদা হ্যাঁ হ্যাঁ ওই দিন খোলা তুমি যদি খুলতে চাও কেন তুমি খুলতে পারো তুমি খুলতে চাও হ্যাঁ দেখি কংগ্রাচুলেশন খুলতে পাওয়ার জন্য এবার নাই কংগ্রাচুলেশন ও হ্যাঁ আছে তো আচ্ছা এরপরে বাকিটা দেখো মোর সারপ্রাইজ এটা খোলো না পরে খুলবে পরে খুলবে আগে বার করে নাও। খুলতে যাক শ্রী শ্রী ভগবান বাকিটা তুমি বলো ইয়েস ইয়েস আমি সিসি ভজ বাকিটা বাকিটা গাও কাকু চলে এসছে স্যারের সেকেন্ড ক্লু। এখানে ওখান থেকে স্যারকে ক্লুটা বার করতে হবে যে কোথায় আছে নেক্সট গিফট। তারপর জাপান কাবুল গিয়ে শিখেছি দারুণ এই খাটিয়েছিলে মনে করো কেমন লাগে আরে দূর আমি তো এখানে দেখতে এলাম ও সরি ওটা পুরো ছিলতে হবে ও এটা আবার কানে ঝুলাও কোন বিট্টু এটা কানে কোন এটা কিন্তু কানে ঝুলিয়ে পরে ফ্লুগুলো দেখা হবে ঠিক আছে হ্যাঁ এটাই বলে এটাই বলে কানে কানে ঢুকানে কানে নাও ইয়ো হয় আরে কানে ছিল বলে না দরকারে গলায় ঝুলাচ্ছে বলছি তোমার ব্লগ বড় হয়ে যাবে সেকেন্ড গিফটের দিকে এগোচ্ছে এবার স্যারকে ক্লু দেওয়া হয়েছে, স্যার খুঁজে বার করুক কোথায় থাকতে পারে না পারে। না এখানে থাকবে না এখানে তো মাংস কাকু এমন জায়গায় থাকবে না ভাবছি যেখানে থাকতেই পারে তাই না এখানে লঙ্কা আছে বলছি কি লঙ্কা মাঝখানে এই মাঝখানে পায়ে চাপা লাগানো আছে সারাক্ষণ ঘুরে ঘুরে এই চানাচুরি ডাব্বা ও না ওটা গাজরে না তোমাকে তো জন্মদিনে জানাচুরি খাওয়াবো এই নাই দেখো একটা হিন্ট দিতে পারি যাবে এখান থেকে কাকুকে দেখো বলে যাও আচ্ছা ছেড়ে দিন বললে খুলে দিচ্ছি বলুন কোনটা খুলতে হবে কাকু আবার পড়ে যেও কাকুকে খিলাড়ি হয়েছে কাকু বাস পড়ে যেও না হ্যাঁ হয়েছে শেষ হয়েছে দেখো তো হচ্ছে না আমাদের তো এখন বাচ্চা মনে হচ্ছে দিদি কি লেখা আছে কাকু একটু দেখি মাছে ভাতে বাঙালি দেখি মাছে ভাতে বাঙালি অ্যাকোয়ারিয়াম ছানাটা কি অবস্থা করেছে কাকু লাইনটার মধ্যে কিন্তু তিনটে ওয়ার্ড আছে হ্যাঁ তারা বলেই দে না বলেই দে না মাসের বাজারে পেয়ে যেতে পারে ভাতে এখানে না মানে কি মানে এই জলে হাত দাও না আরে হাত দিয়ে দাও আরে সুস্নাত দা সরো কাকু পড়ে যাবে মানে শোনো না জলে হাত দিয়ে রাখো যদি গোল্ডফিশটা পাও তাহলে উঠাও এ বাবা রে এটা ভাত কাকু পারবে রে কাকু ভয় পাবো না ওদেরকে প্লিজ কিন্তু ওর ভেতরেই থাকতে পারে তুমি দেখো মাছগুলো আগলে রেখেছে মাছগুলো খেয়ে নেয়নি তো সেগুলো লাইন পাতালিতে আছে না তোমার মাছ লাস্ট খেয়ে কি নিয়েছিল কোথায় এই গোল্ডফিশটা এটা ভাজা হবে কাকা ও দাদা একটু আলু দিলে দেখে নিলেই তো কাকা হ্যাঁ মানে সত্যি তো নিশ্চয়ই এটা কোনো ব্যাংকে কোনো ভুল এত বুদ্ধি করে বলেই আমরা কিচ্ছু বলি দাও কি কি তুমি যদি বেশি অসুবিধা হয় অ্যাকোয়ারিয়ামে ঢুকে যাও কংগ্রাচুলেশনস তুমি পেয়ে শেষ হয়েছে আরে না এটা জেনি ওটা খুলে দাও খোলো আই নিয়ে আসতে ওই হাত এটা ছোট পিকে এটা নিয়ে এবার কাকু এটা নিয়ে এটা কি রকম ভাবে হোল্ড করো কাকু আরে এরকম করো এমনি করো না এমনি করে ধরো ফ্লাওয়ারের সঙ্গে নিয়ে খাইতে ঢেকে যাবে আরে এইটাই হাতে ধরো এটা এই হাতে ধরুন। এইটা ও কাকু এটা এগুলোকে বন্ধ করুন, এইটা আর এটা আর এটা বলো বলো কোনটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে কাকু আমার সবথেকে মানে ভালো লেগেছে কাকু এক্সাইটেড হয়ে গেল জাস্ট ওকে জলটা বেরোবে কোথায় বলবো সবাই এক তোমাদের এই স্নেহধন্য হয়ে আমি আপ্লুত এক কথা
ইয়ে এবার সবাই মুখটা করে একটা চোখে জল ফুটবে। এটা একটা কাকু কাকু এমনি করে পুরো নিশুর মতো নাকি ঠিক আছে, এখন কাটি দাও। এই সব কথা বলতে নেই সব কথা বলতে নেই পুরো মিউজিক্যাল এই দাদু এই দাদু ব্লগ এই দাদু মিউজিক্যাল হইতে বোঝাতে হবে এই দাদু খুব মজা আসছে না। চলো চলো আমি আর সবারই অবদান। হ্যাঁ অসভ্য কোথাকারে ভিডিও ওই আওয়াজটা লাগিয়ে নিজে সাইলেন্ট হাসছে আমরা 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 গাইস আমরা খাচ্ছি এখানে পিয়ালি দিদি আর আমাদের মেঘা এবারে নিশিকান্ত ছাদে গেছি বলতে পারো তোমার জন ছোট বাবু কাকুর বিয়ে যা আলু সেদ্ধ ভাত খাবো কিন্তু বাড়ি আর তুই বাবু ভদ্র সমাজের জন্য নই হ্যাঁ গো, আমরা সত্যি ভদ্র সমাজের জন্য ছোটলা অনেক বছর আগে রাজা প্রেম পালিশকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে থেকে আমাদের বাবার এই কি বলে সেকেন্ড ব্যাচের খাওয়া চলছে এই মেয়েটা হচ্ছে অচ্ছুতের মতো এই মেয়েটা অচ্ছুতের মতো সাইডে বসে খাচ্ছে গাইস এই যে ব্লগার তো গাইস ফাইনালি এখন আমি ঘরে যাচ্ছি। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো এবং রাতটাও আরও সুন্দর কাটলো। সকলে মিলে সবাই মিলে এত আনন্দ করেছি আজকে যে কিছু বলার নয়। নাচ গান সব কিছুই আজকে হয়েছে। তো আজকের দিনটা সত্যি খুব মেমোরেবল হয়ে গেল। স্যারকেও জানাই আরেকবার নতুন করে শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা। এখন আমি যাচ্ছি বাড়িতে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লেগে থাকলে ব্লগটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। তো দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, শুভ রাত্রি।